হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা ফ্রুটস পাউন্ড কেকের রেসিপি শেয়ার করছি। কেকের কালার আর ক্র্যাক দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের এই কেকের ওয়েট হচ্ছে 1 পাউন্ড আর আমি বেক করছি 7 ইঞ্চি মোল্ডে। আপনারা চাইলে 6 ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন, সেক্ষেত্রে কেকের হাইটটা আর একটু বেশি হবে। তো কেক কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু ভীষণ সফট আর খেতেও খুবই মজার। আমি কেকের আরেকটা স্লাইস আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করেছি কেকের মধ্যে সেটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর একসাথে কিন্তু জমে থাকেনি, পুরো কেকের মধ্যে ছড়িয়ে আছে। আমরা কিভাবে এত পারফেক্টভাবে এই কেকটা রেডি করলাম, চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ ড্রাই ফ্রুটস আছে। আমি এখানে মোরব্বা নিয়েছি, কিশমিশ নিয়েছি, খেজুর নিয়েছি আর চেরি নিয়েছি। সবগুলো কুচি করে কেটে নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এখন একটু মিক্স করে নিব। তো আমার ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কোট করা হয়ে গেছে। এখন আমি এটা একটা চালনি দিয়ে চেলে নিব, এক্সট্রা যে ময়দাটা আছে সেটা পড়ে যাবে। আচ্ছা, এটা এখন রেডি, আমরা একটা সাইডে রেখে দিব। তারপর আমরা ব্যাটারটা তৈরি করব। আজকে এই কেকের জন্য 100 গ্রাম পরিমাণ আমি বাটার নিয়েছি। আজকে এখানে সল্টেড বাটার ইউজ করছি, আর আপনারা চাইলে আনসল্টেড বাটারও ইউজ করতে পারেন। এখন এটা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত এটা একটু সাদাটে হয়ে যাচ্ছে। তারপর এখানে অ্যাড করে দিব 1/2 কাপ প্লাস 2 টেবিল স্পুন পাউডার সুগার। আবারও কিছুক্ষণ বিট করব যতক্ষণ না এটা মেল্ট হয়ে যাচ্ছে। সুগারটা যখন মেল্ট হয়ে যাবে তখনই কিন্তু আমরা বিট করা স্টপ করে দিব। এখন এখানে অ্যাড করে দিব 2টা ডিম দিয়ে আবারও আমরা কিছুক্ষণ বিট করব। তারপর অ্যাড করে দেব এখানে একটা অরেঞ্জ জেস্ট। এখানে 1 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জেস্ট আছে। আপনারা কিন্তু ফ্রুটস পাউন্ড কেক তৈরি করতে গেলে এই অরেঞ্জ জেস্ট অবশ্যই দিবেন। এখন ড্রাই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো আমি আলাদাভাবে চেলে রেখেছিলাম, সেটা এখন আমি বলে দিচ্ছি কতটুকু পরিমাণ এখানে আছে। চালতে কিন্তু ভুলবেন না, এটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ ময়দা আছে, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন মিল্ক পাউডার, আর হচ্ছে বেকিং পাউডার 1/2 টিস্পুন। এখন আমার বিট করা হয়ে গেছে। আমি এখানে 1/4 কাপ পরিমাণ অরেঞ্জ জুস দিচ্ছি। আমি কিন্তু ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এখন আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তা আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন আমি 7 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, আর এটার মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তারপর একটা স্টিক দিয়ে এয়ার বাবলগুলো বের করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে দিচ্ছি। তারপর আগে থেকে আমি কিছু কাঠবাদাম কুচি করে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিব। এখন 180 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিট সময় পর্যন্ত আমরা এটা বেক করব। এক এক ওভেনের টেম্পারেচার এক এক রকম, একটু আগে পরে হতে পারে, আপনারা দেখে এটা বুঝতে পারবেন। তা আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিব, আর 2 টেবিল চামচ পরিমাণ পানি নিব। এখন একটু গুলিয়ে এটা এখন এই গরম কেকের মধ্যে ব্রাশ করে দিব, তাহলে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে। তো সুগার সিরাপ দেওয়ার পরে আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে রেখে দেব ঠান্ডা হওয়ার পর্যন্ত। তারপর আমরা এটা কেটে নিব। তো আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।